মহিষ পালন করে আপনি মাসে ৫০ থেকে ৭০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। এটা সত্য। আমার পিছনে যে ২ টা মহিষ দেখতেছেন, এর পাশে কিন্তু আরেকটা রয়েছে। তো আমি এখন রয়েছি আমাদের হাওর অঞ্চলে। তো অনেকে মনে করেন রাসেল ভাই শুধু ইউটিউবে কাজ করে নাকি? না ভাই, আমি ইউটিউবে কাজ করি ঠিক আছে, এর পাশাপাশি স্টাডি করি এবং দেশে আমার খামার রয়েছে, হাঁসের ফার্ম রয়েছে। তো আমার সবচেয়ে বেশি ইনকাম সোর্সের রাস্তা হলো আমার গ্রামে হাঁসের ফার্ম এবং গরুর কামার, মহিষের কামার। তো দেখেন, যারা আমাদের বর্তমান সময়ে এই ইয়ং যুবকেরা অনেকে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে একটাই আমি অ্যাডভাইস দিব, আপনার যদি অল্প কিছু সংখ্যক টাকা থাকে তাহলে আপনি উদ্যোক্তা হয়ে যান। যদি আপনি উদ্যোক্তা হতে পারেন তাহলে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হবে না। এটা ১০০% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। কিন্তু এখন আমাদের বর্তমান সময়ের তরুণ প্রজন্মের একটাই সমস্যা, তারা পড়াশোনা শেষে চাকরি করার চিন্তা করে, যেটাকে আমরা বলতে পারি আধুনিক দাসত্ব কিংবা গোলামি করা। দেখেন, আপনি যদি একজন ভালো উদ্যোক্তা হতে পারেন তাহলে আপনি কারো কোম্পানিতে কিংবা কারো প্রতিষ্ঠানে আপনাকে চাকরি করতে হবে না, কারো বকা গালি শুনতে হবে না, কারো গোলামি করতে হবে না, কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। আপনার কাছে মানুষের জবাবদিহিতা করবে, আপনার কথা মতো চলবে, আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেভাবে ঘুরাবেন সেভাবেই সেই প্রতিষ্ঠান চলবে। তো দেখেন, এই জন্য আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, মাথা খেলাতে হবে। শুধু আপনি যদি ঘরে বসেই হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে চান একজন উদ্যোক্তা হবেন, তাহলে হতে পারবেন না। আপনাকে টাকার পাশাপাশি মাথাটাকে সুন্দর করে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে কোন ব্যবসার মধ্যে বেশি লাভজনক? যে ব্যবসা এই সারা বিশ্বের মাধ্যমে, সারা বিশ্বের সাথে সংযোগ রেখে আপনার প্রোডাক্টগুলা কিংবা আপনার যে জিনিসগুলো আপনি এই পালন করেন কিংবা যেগুলো তৈরি করেন, এগুলো সারা বিশ্বে লোকের কাছে পৌঁছে দিতে পারবেন কিনা। কারণ এখন তো হাতে হাতে মুঠোফোন নাকি, ই কমার্স চলে আসছে। তো দেখেন, আপনাকে একটাই কথা বলবো, আপনি ধৈর্য সহকারে যদি কাজ করেন তাহলে সাফল্য নিশ্চিত।